গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর বিকেলে করে কদিন ধরে ভালো থাকছি না বলে আসতে পারছি না, প্লিজ কিছু মনে করবেন না। কারণ এই ঘর দরজা ঝাড়পোছ হয় তো, তারপরে সন্ধ্যে করে একটু স্নান ঠান করি আর ঠান্ডা লেগে যাচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, সেই কারণে আসতে পারছি না। সেদিনেও সত্যি শরীরটা খুব খারাপ ছিল, ওই জন্য মেয়ে ব্লগটা শেষ করেছে। আর কালকে সেই ঝাড়পোছ হয়েছে কিচেনের দিকটা, রান্নাঘরের দিকটা, আর তার আগে তো সোফার দিকটা হয়েছে, আপনাদের দেখিয়েছি। এই যে আজকেও সোফা পর্দা কেচে, ওই যে পর্দা কেচে পর্দা লাগানো হয়ে গেছে। ওই যে সোফাও কেচে পুরো টিপটপ, নতুন নতুন কভার বদলে ঠদলে দিয়ে। এই যে এইগুলো সেদিন করে খুব ঘষে ঘষে সব পরিষ্কার করা হয়েছিল। এইখানটা এই সেট আপটাও পুরো। রঞ্জিতা দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। সাথে থাকুন, দেখতে থাকুন। আর সকালবেলা ছেলে পরীক্ষা দিয়ে চলে এসছে, এদিকটা আলো বলে দাঁড়িয়ে কথা বলছি, তাহলে লাইট জ্বালাতে হয়। সকালবেলা ছেলেদের পরীক্ষা দিয়ে চলে এসছে, ভাত হয়ে গেছে, চা বসিয়েছি, ডিম টোস্ট করলাম ব্রেকফাস্টে আজকে। আর কী বলে ওটাকে, কলা। ডিম টোস্টটা দেখা, লাইট জ্বালাই না তো দেখা যায় না। এই যে ব্রেকফাস্টে ডিম টোস্ট। এখানে সিঙ্গাপুরি কলা আমি আনতে বারণ করি। কলা মাম্মাম পরীক্ষা দিয়ে এসছে, কলাটা পছন্দ কিন্তু এটা কিছু উপকার নেই। চা খেয়ে আসছি, সাথে থাকুন, দেখতে থাকুন রঞ্জিতার দুনিয়া। আজকে হলো, এখন বাজে 11টা 20, এখান থেকে ব্লগ শুরু করলাম। আর আজকে বার হলো টুয়েসডে, মঙ্গলবার। ঠিক আছে, দেখতে থাকুন সারাদিন। কালকেও ঘর দরজা প্রচুর পরিষ্কার হয়েছে আবার, সেই জন্য আর বিকালে আসিনি। টায়ার্ড হয়ে পড়ি প্রচণ্ড, জানেন তো। ঠিক আছে, সাথে থাকুন। ব্রেকফাস্ট করা হয়ে গেছে বন্ধুরা। ছেলেটা পরীক্ষা দিতে চলে গেলে না, ছটপট করি, আর ঘুম হয় না। সেই 7টা দিয়ে জাগা, ফ্রেশ হয়ে কাজকর্ম করছি ঠিকই, মাথাটা কেমন যেন, চোখটা, বিশেষ করে চোখটা অ্যালার্জি হয়েছে না পাওয়ার বাড়ার পর থেকে, খালি চুলকায় আর কেমন যেন করে কিটকিট কিটকিট। মনে হয় যেন যতই ঘুমায় যেন ঘুম হয়নি, এত মাথা ব্যথা, চোখ ব্যথা করে। চা, চিয়ার্স। ব্রেকফাস্ট হয়ে গেছে। আমার খুব ভালো লাগছে, আপনারা আমার তো পরিবার। বিকালে করে তো কথা বলছি না, দেখা হলো না 2 দিন ধরে, তাই জন্য এখন বলছি। আপনারা তো আমার পরিবার, আমার খুব ভালো লাগছে। আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, লাইক করছেন, সাবস্ক্রাইব করেছেন। যারা আমার সাবস্ক্রাইব বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিও দেখুন, আমাদের ফ্যামিলি ভিডিও ভালো লাগবে আপনাদের, আশা করি। দেখেন, এখন তো ঘর থেকে জার্নিটা শুরু করেছি, সেই ঘরের দেখাচ্ছি। আস্তে আস্তে যত অকেশান আসবে, হোলি বলুন, পুজো আস্তা বলুন, যত দিন যাবে আর কি, শপিংয়ে যাওয়া, এই করা সেই করা, মানে আমাদের সাথে থাকতে পারলে আমরা লাইফে কী কী করছি আপনারা সবটাই, আমরা লাইফে এত নিচে কর, আর আমরা লাইফে কী কী করছি আপনারা সবটাই জানতে পারবেন, দেখতে পারবেন। যদি সাথে রোজ থাকেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি করছি, আমাদের ফ্যামিলিতে কি চলছে, ছেলে মেয়ের সাথে, আমার সাথে। আমাদের 4টে মানুষের খুব সুখী পরিবার। আমরা বেশিরভাগটা ডাল খাই, ভাত খাই, সেটা বড় কথা না। যদি ডাল ভাতও খাই, আমাদের মধ্যে সুখী আছি, শান্তিতে আছি, আর আমাদের মধ্যে খুব আনন্দে থাকি আমরা 4টে মানুষ। সেই কারণেই বলছি, আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, আমার ছেলেপুলেকে ভালোবাসা দিচ্ছেন, আমার ছেলের জন্য ভালো 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 বলছেন, মেয়ের জন্য, আমাদের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এইভাবেই থাকুন পাশে, কারণ আপনাদেরকে ছাড়া আমার এতটা পথ চলা অসম্ভব। এতটা এগিয়েছি সেটাও আপনাদের জন্য।
তার জন্য অশেষ ধন্যবাদ। আগেও যাব, তার সেটাও আপনাদের জন্যই। তো সেটার জন্য আগে থেকেই ধন্যবাদ জানিয়ে রাখছি আগাম। আর আমি জানি আমি মানুষটা এত খারাপ নই, আমার ব্লগটাও এতটা খারাপ নয়। আপনারা দেখবেন, আমার মা, মাসি, বোন, আমার মহিলাদেরকে বলবো, দাদা ভাইদের বলবো, বাবার মতো লোকদের বলবো, কাকুদের মতো লোকদেরকে বলবো, প্লিজ দেখুন, ভালো লাগবে। আমার এই ছোট্ট সুখী পরিবারটার মধ্যে আমি কি করি সারাদিন, কি না করছি, আমার ফ্যামিলিতে কি ঘটছে কি না ঘটছে, আপনারা দেখলে বুঝতে পারবেন, ভালো লাগবে। আর একটার পর একটা যখন অকেশন আসবে, সামনে ছেলের জন্মদিন আসছে, হোলি আসছে, ছোটোখাটো অনুষ্ঠানে সুন্দর সুন্দর ব্লগ পাবেন। তারপর তো পুজো আশ্রা আছেই, সামনে কত কিছু আছে, সব ব্লগ দেবো, পাবেন আস্তে আস্তে, ভালো ব্লগও পাবেন। সবসময় যে ঘরের ব্লগই দেবো, আর এখন ঘরে আছি আর আমার শরীরটাও অসুস্থ, ঘরে থাকতে হয়, ডাক্তার বলেছে বেশি বাইরে দৌড়ঝাঁপ করতে না, সেই জন্য ঘরের পাচ্ছেন। সবসময় তো ঘরের দেবো না, নিশ্চয়ই বাইরের ব্লগ দেবো, ভালো ভালো ব্লগ দেবো। একটু সবুজ শোন, ধৈর্য ধরুন, আমাদের ব্লগ দেখুন, ধৈর্য ধরে আমাকে সাপোর্ট করুন। সাপোর্ট করতে করতেই দেখবেন আমি কোথায় এগিয়ে গেছি, কত সুন্দর সুন্দর ব্লগ আসছে। ঠিক আছে, দেখতে থাকুন রঞ্জিতার দুনিয়া। বন্ধুরা, এই যে চলছে মাছের ঝোল। গলাটা কেন বসা বসা লাগছে আমার আজকে। এই যে বোয়াল মাছের পেটি আর কাতলা মাছ মিলিয়ে আছে, এইটাও বোয়াল মাছ। এই হলো মাছের ঝোল, আলু দিয়ে, লাল লাল করে চন্দ্রমুখী আলু দিয়ে, ঢ্যাঁড়স ভাতে আর ঢ্যাঁড়স সেদ্ধ আর ফুলকপি আলু ভাজা, আজকে লাঞ্চ। বন্ধুরা, আমার একটা তন্দুরির জিনিস আমি নিজে কিনে তুলে রেখেছিলাম, আমি এতগুলো বছর ধরে, এই যে আমি নিজেও জানি না। এটা মানাই রে, একটু আয়। এক হাতে হচ্ছে না, এক হাতে ক্যামেরা, এক হাতে খুলে দেখানো যাচ্ছে না। এটা পুরো নতুন, কত বছর ধরে আমার তুলে রাখা ছিল। তান্দুরি করবো, চিকেন তান্দুরি বা যাই করি না কেন, কাবাব ফাবাবের জন্য। এই দেখেন, উঁচু করে দেখ। এই হলো এটা, দোলের মতো ক্যামেরা বেঁকে যাচ্ছে, তারপরে দেখবো বেটে ফটো আসছে। দু পিঠেই এরকম, দু পিঠেই এটা হলো স্টিল মতো দিয়ে করা, বাকি ভারী। এটা তন্দুরি করবো ওই সাথে দোলে, সেই কারণে নামিয়েছি। আমার জিন্দেগিকে, এটা হলো আমার জিন্দেগি আর জীবনে। আহা, পায়ে কি হয়েছে জানেন তো, আমাকে এখন দেখাবে কি হয়েছে। আহা মা গো, কি করে করলে, দেখি একটু চুমু দিদি পায়ে, পায়ের এখানে দুয়ে ধার দিয়ে লাগলো। মাম্মা চুমু দিয়ে দিয়েছে, ঠিক হয়ে যাবে। তুমি দুনুমি করছো, তাই কারণে এগুলো হচ্ছে। তুমি খুব দুনুমি করো, খুব দুনুমি করো, লুকিয়ে লুকিয়ে খুব। মাম্মার একটু চোখের আড়াল হলেই একা একা দুনুমি করো। তুমি দুষ্টুমি করছো, নিশ্চয়ই করছো। এই যে আমার গাছটা সব পরিষ্কার করে, একটা বাজে রান্না হয়ে গেছে। আমার বুগ্গু কেমন পরীক্ষা দিয়েছে বলো। নাচবে না, ঠিক করে বলো। স্নান করতে যাবে, রান্না হয়ে গেছে। সিধা খেয়ে ঘুমাবে, নাহলে কিন্তু পড়তে যেতে পারবে না। ঠিক আছে, তুমি বড্ড ঘ্যানঘ্যানানি করো ঘুম থেকে উঠতে গেলে। এখানে আছে ফুলকপি, ফুলকপিটা ভাজবো, ফুলকপি কাটা, আর এখানে দুটো ডিম সেদ্ধ করে রেখেছি। ওরা ভাই বোন একটা একটা করে খাবে। বন্ধুরা, এই দেখুন আমার মাছের ঝোল, কালার জাস্ট ফাটাফাটি এসছে, জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না। আর দুটো ডিম ছেলেমেয়ের জন্য সিদ্ধ করেছিলাম, খাইনি বলে ভেজে জলে দিয়ে দিয়েছি। এই হলো মাছের ঝোল, এই হলো ভেন্ডি ভাতে, এই হলো ফুলকপি আর লঙ্কা, এই লঙ্কাগুলো আমি খাবো বলে ওপর দিয়ে দিয়েছি ভাজা। এটা হলো আগের একটু বেগুন ভাজা, তেতো ভাজা, এটা হলো আগের ডাল। হয়ে গেল আজকের লাঞ্চ মেনু শেষ। ওকে, টাটা, বাই বাই, সি ইউ। আমি নিয়ে চলে এসেছি দুপুরে লাঞ্চ,
এখন বাজে 2:30। এই যে মাছের ঝোল, ভাত, ওই ফুলকপি আলু ভাজা, ঢেঁড়স সেদ্ধ, এই হলো লাঞ্চ মেনু। খেয়ে দিয়ে একটু রেস্ট করি, রেস্ট করে বিকালে দেখা হচ্ছে, ঠিক আছে? যে খাইয়ে দাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমিও শোবো একটু এবারে ছেলের পাশে। ওই যে শুয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ো মাম্মা। ফ্যান চালিয়ে দিচ্ছি। আজকে এই ছেলেটা কত দেরিতে শুলো, 3টে বেজে গেছে। কখন উঠবে ঠাকুর জানে, যা ঘ্যান ঘ্যান করে। একবার ঘুমানো, আমি ডিস্টার্ব করছি না। মজাক করবে, কিছু রেকর্ড করবে না, ঠিক আছে? उसका আমি রাখবো না, আমি আরামসে চলে যাবো। যাকে রাখো তুমি তেমনি হয়। আচ্ছা রাগাবো না, কোথায় রাগাই? আদর করলে খোঁজে যাও তুমি। একটু চুমু চাটি খাবো না? একটু চুমু চুমু খাবো না? টাটা বললেই হয়। না টাটা না, একটু ভালো করে চেপে চেপে চুমু খাতে হয়, ভালো করে বাচ্চাদেরকে। বাচ্চাদেরকে চুমু দিতে হয়, আদর করতে হয়, হাম্পা মাম্মারা দেয়। তুমি খোঁজে গেলে আমার কি দোষ? তুই এগুলো করবে না, যাই না কেন করবই করবো। টাটা। এই যে বাবান পড়তে যাচ্ছে। এই বলেছিলাম না ওর একটা বড় গেঞ্জি আছে, খুব পছন্দ। মামা পেছনটা দেখা, হ্যাঁ দেখি ভালো করে। আচ্ছা, কাল পরশু দিন ওর হিন্দি পরীক্ষা। দাঁড়াও ভালো করে, দাঁড়াও একটু। মাম্মাকে টাটা করে না, খালি পালাতে পারলে বাঁচে। খুব সুন্দর লাগছে মাম্মা। আসো, তোমারই তো পছন্দ কিনা, আমি বলছি তো মিথ্যে কথা। এমনি চুলটা না, এমনি চুল এমনি বাবা কি স্টাইল! এখন ক্লাস 2 এ উঠবে, স্টাইল। এমনি চুল ওর জন্য বাজে লাগে। কোনো বাজে লাগছে না, ভেরি গুড বয়, সুন্দর লাগছে। আসো, চুলের সাথে ভেরি হ্যান্ডসাম তুমি, সুন্দর তুমি, হ্যান্ডসাম ছেলে একটা। আসো, কি চুমু দিয়ে যাও মাম্মাকে, জীবনে করে দিয়ে যাও। আচ্ছা আমি ওঠাইনি তোমার, তাই 6টা বেজে গেছে, কোনো ব্যাপার না, আমি ম্যামকে বলে দেবো। চুমু দাও মাম্মাকে, হাম্পা দিয়ে যাও। টাটা। ভালো করে পড়বে, হিন্দি পরীক্ষা। বই সব দেখে নিয়েছো তো? ওকে, ওকে হাত ধরে নিয়ে নামো রিঙ্কু, যাও। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, টুকটুক করে দরজা ফাঁক পেয়ে ঢুকে যাচ্ছে। বুড়া, ওর নাম বুড়া দিয়েছি আমি। বুড়া। গুড ইভিনিং বন্ধুরা, বলেছো? বুড়া তুমি গুড ইভিনিং বলেছো সবাইকে? বুড়া, কোথায় যাচ্ছ? কোথায়? দেখো দেখো ওর অবস্থাটা। তোমার বাবা করে দিয়েছে বাড়ি, ঘুরে বেড়াও, কোনো ব্যাপার না, ডোন্ট ওয়ারি। কি তোমার বাবা বাড়ি করে দিয়েছে বলে যা খুশি করে যাচ্ছ? হ্যাঁ, হুসু মুতু সব করে যাচ্ছ। করো, দাঁড়িয়ে পড়ো, ওখানে দাঁড়িয়ে পড়ো। তোমার বাবা বাড়ি করে দিয়েছে বলে কথা। চলো কলো কলো। বুড়া, ওই দেখো, ওই দেখ পটি করছে ভেতর ঢুকে, ওই দেখ, ওই দেখো, দেখেছি, ওই দেখ বেরাচ্ছে মুখ দিয়ে, ওই দেখ, ওই দেখ একটুখানি করেছে, ওই যে। ওই যে তোমার বাবার নামে আমি লিখে দেবো বাড়িটা, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। এবার যেখানে যেখানে ওই যাবে যে- ওই যে landmark ছাড়তে ছাড়তে ওই যাচ্ছে, ওই যে করতে করতে যাচ্ছে, এই দেখেন, এই দেখেন, ওই যে পুরো মাল ছাড়তে ছাড়তে যাচ্ছে, ওই যে ঘুরি ঘুরি পড়ি। ও লজ্জা লাগছে, খুঁজতে লজ্জা লাগে না, আর এখানে মাল ছাড়ছে ওটা বললে আর হাসি হয়ে গেছি দুজনেই। একটা আমার শরীর খারাপ হয়েছে। তোর তো মোবাইল ঘেটে ঘেটে চোখের নিচ ঢুকে যাচ্ছে। কে বলে এত মোবাইল ঘাটতে কি জন্য ঘাটিস? বারণ তো করি। ওই যে এসছে, তুই বলি মামা, মা ওর বাবা আছে, সেই তোদের বাচ্চার নামই করে দেবো, আমি আর ছেলে নিয়ে বেরিয়ে যাবো। যাই হোক, গুড ইভিনিং বন্ধুরা। শরীরটা ভালো না, চুলে শ্যাম্পু করলাম সন্ধেবেলা। জানেন তো আমার মাথা ব্যথার রোগ একেবারে ঠেসে বসেছে। চুলটা শ্যাম্পু করে সবে ড্রায়ার দিলাম, ওইরকমই কি তোর? আমার ভিক্ষু, আমার শিক্ষু, আমার ভিক্ষু। লাথি মারলে সব ভিক্ষু বেরিয়ে যাবে। তোকে লাথি মারলে পরে গান হচ্ছে দীপা পুরো। হ্যাঁ, আমি যে অসুস্থ রুগী, চোখ মুখ বসে গেছে, সেটা কিন্তু মাথা ব্যথা ফেথা চলছে,
বন্ধুরা আমার কিন্তু দেখে বোঝা যাচ্ছে, কিন্তু সে বোঝা যাক আর যাই যাক, আপনাদের ভালোবাসা গুটি গুটি পায়ে যে আমি এগোচ্ছি, আমার খুব ভালো লাগছে। আপনাদের যে এত ভালোবাসা আমি পাচ্ছি, মানে আমার তো কোনো ভাষাই নেই, আমি কতটা ধন্যবাদ জানাবো আপনাদেরকে আর কি বলবো। মানে যতটা ধন্যবাদ আপনাদেরকে জানাবো ততটাই আমার কম। সত্যি যে তাড়াতাড়ি আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, আমি এগিয়ে এইভাবে করে এগিয়ে যাচ্ছি শুধু জাস্ট আপনাদের জন্য, আপনাদের ভালোবাসাতে। আর আমি দুবেলা করেই এই একই কথা বলছি। আমার ভিউয়ার্স হচ্ছে, আমার সাবস্ক্রাইবদেরকে খুব ভালোবাসা জানাই যারা আমাকে সাবস্ক্রাইব করছেন। হ্যাঁ, আর একটা কথা বলার আছে, যেটা হলো, মানে একটু ধরতো পেছন দিয়ে ফোনটা, যেটা হলো একটা কথা বলার আছে আপনাদেরকে, যে দেখুন, সবসময় আশা করবেন না। আমি যারাই, সে আমার ছোট হোক বয়সের থেকে বা আমার বড় হোক, সবার কথাই বলছি, আশা করবেন না যে আমি 24 ঘন্টা কিন্তু আমি অনলাইন থাকি না। আমার 24 ঘন্টা কিন্তু আমি মানে মোবাইল খোলা, মানে মোবাইল নিয়ে আমি বসে থাকি না, যে হ্যালো হাই সাবস্ক্রাইব করেছি বলে কথা বলুন, চলে আসুন, কেন কথা বলছেন না, কোথায় গেলেন, হাই বিউটি, হাই সুইটি, এরম বললেও আমি কথা বলতে পারি না। আপনাদের এগুলো এসএমএসগুলো আমি পরে দেখি সব। আমার যখন সময় হয়, আমার সংসার সামলে, আমার বাচ্চা, আমার ছেলের এক্সাম চলছে, ইংলিশ মিডিয়ামে পড়ে, ছেলেপুলেগুলোকেও তো আমার দেখতে হয়, ছেলেপেলেগুলোকেও তো আমার দেখতে হয়, সংসার আছে, স্বামী আছে, রান্না বান্না থাকে, ভিডিও শ্যুট থাকে অন্য মোবাইল থেকে, এগুলো তো বোঝা দরকার। 24 ঘন্টা যারা আমাকে এত রিকোয়েস্ট করেন, যখনই সাবস্ক্রাইব করেন তখনই বলেন কেন কথা বলছো না, কী জন্য বলছো না, ও সাবস্ক্রাইব করলাম বলে আর আসছো না, এরকম ভাববেন না কখনো। নিশ্চয়ই আপনাদের জায়গা আমাদের মনে, আপনারা আমার পাশে না থাকলে তো আমি এত বড় একটা সাফার, এত বড় তো একটা মঞ্জিল আমি তাই করতে পারবো না, একটা মানে মানে আমি পৌঁছাতে পারবো না, না সেই জায়গায়। তো আপনারাই আমাকে মোটিভেট করছেন, এনকারেজ করছেন, বা আগেও করবেন, বা মানে আমাকে সবাই খুব ভালোবাসা দিচ্ছেন, আমার পাশে থাকছেন, এর জন্য অশেষ ধন্যবাদ। বারবারই আমি হাত জোর করে সবার কাছে বলি, কিন্তু এই অনুরোধটা করবেন না বা এই রিকোয়েস্টটা না জেনে উল্টোপাল্টা বলবেন না যে আমি কেন কথা বলতে পারছি না, আমি স্বার্থপর। আমি সবসময় ফোনে থাকি না, আর আমার মাথার অবস্থা খুব খারাপ, এই আঙুল ফাঙুল আমার খুব ব্যথা করে, আমি এইভাবে করে টাইপ করার আমার অভ্যেস নেই, আমি কখনো করিনি। এই জাস্ট ইউটিউব করাতে আমি এত হয়তো কারোর সাথে এসএমএসে দুই একটা কথা বলছি, নাহলে আমি একদম, আমার মেয়ে জানে এই কথাটা, আমি একদম সত্যি বলছি, না আমার এফবি, না আমার ইউটিউব, না আমার এফবি করার আমার একদম অভ্যেস নেই। আমি কোনোদিনই এত কারোর সাথে এসএমএসে কথা বলিনি, আমার পছন্দ না, বুঝেছেন? আমার এত বকবক করার সময় নেই। যার এসএমএস করার করে দেবেন, আমি দেখে নিয়ে আমি ঠিক তার উত্তর, আমি অ্যান্সার আমি দিয়ে দেবো, রিপ্লাই আমি করে দেবো ঠিক। কিন্তু তক্ষুনি হয়তো আমার নেট খোলা আছে, ছেলের হাতে ফোন থাকে, আমার ছেলের কাছে ফোন থাকে, ওর পড়াশোনার ফোন এটা, যেটার মধ্যে আমি ভিডিওটা করছি এখন, না সরি, যেটা আমার হাতে থাকে এসএমএস করি, এফবির যে ফোনটা, ওটা আমার ছেলের পড়াশোনার জন্য করি না। আপনারা যে সবসময় বলেন, বিশেষ করে এগুলো ছেলেরা করে, মানে পুরুষরা করে, মহিলারা তো করে না। তো আমি রিকোয়েস্ট করছি এগুলো করবেন না, এগুলো বোঝার চেষ্টা করুন। আপনাদের বাচ্চা ছেলেরা করে ফেলে তাও না হয় ক্ষমা করা যায়, যারা বয়স্ক বড়, দুম করে একটা মহিলা ভিডিও করছে বলে, দুম করে একটা মহিলা সাবস্ক্রাইব করতে বলছে বলেই তার মাথায় উঠে নাচবো, তাকে বলতে থাকবো কেন কথা বলছেন না, কেন কথা বলছেন না, এগুলো প্লিজ করবেন না। যা, যে কারোর জন্য যদি মানুষ হয়েছেন তো কিছু করেন, আর কিছু করে তার বদলে আশা করবেন না যে সামনের মানুষটা আমার জন্য কি করলো। যদি আপনি কিছু কারোর জন্য করে সামনের মানুষটা আমার জন্য কি করবে সেই আশায় থাকেন, তাহলে কোনোদিন সেরম কাজ কিছু করবেন না, ওপরওয়ালাকে কি জবাব দেবেন? কারোর জন্য কিছু করে যদি বলে দেন মুখ দিয়ে, আপনি গলা অবধি করছেন কারোর জন্য, হেল্প করছেন, তারপরে যখন আপনি কটু কথা শোনাচ্ছেন না, যে মানুষটা চোখ দিয়ে জল পড়বে, বা সেই মানুষটার মনটা যখন আঘাত পাবে না ফাট করে, যে হাইটা বেরোয়, ওই হাইটা লেগে যাবে। বোঝা গেল? কারোর জন্য কিছু করে বলতে নেই। আমি জীবনে প্রচুর লোকের জন্য করেছি, তারা আমার হয়তো কেউ পাশে নেই, নিজের থেকে পর অবধি প্রচুর লোকের জন্য করেছি। লকডাউনের মতন বাজারে আমি, আমার আমি নাম নেবো না, আমার রিলেটিভেরই আমাকে 4 দিনের মাথায় বলেছে মোবাইল এনে দিতে। আমি লকডাউনে কোনো দোকান খুললাম, আমি 4 দিনের মধ্যে নেতাজি নগরে দোকান খুলিয়ে, একজন চেনা পরিচিত দোকানে আমি 4 দিনের মাথায় তাকে মোবাইল এনে দিয়েছি। আমি মাস গেলে বহু হাজার টাকা আমি আমার নিজের পরিবারের মধ্যে বলছি, রিলেটিভের মধ্যে বলছি, আমি হেল্প করেছি। আমার সংসার চালানো ছাড়া আমি লোকের সংসার চালিয়েছি, বাড়ি ভাড়া দিয়েছি মাস গেলে। তারা আমার পাশে নেই, কিন্তু আমার বাচ্চাদেরকে কিছু দেয় না, বা আমি আমি সেই অনুযায়ী আমি কোনোদিন কিছু পাইনি। তার জন্য কি হয়েছে তাতে? আমি মরে গেছি? আমার কপাল কেউ নিয়ে নিয়েছে আমার থেকে নিয়েছে বলে?
না, কোনো দিন নিতে পারবে না। বারবারই আমার খুব জেদ, আমি বললাম না আমার যেটা পাওয়ার, আমার যেটা চাওয়ার, আমি এই জায়গাটা তো একটা মঞ্জিল হাসিল করে, যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার বন্ধু, যারা আমার মনের মধ্যে আছেন, আপনাদেরকে সত্যিই এতটা ভালোবাসছি, আপনারা হয়তো বুঝবেনও না যে আপনাদেরকে আমি কতটা ভালোবাসা দিচ্ছি। আপনারা তো বুক চিরে দেখতে পারবেন না, মন খুলে তো দেখানো যায় না, বুক চিরে তো দেখানো যায় না, কিন্তু ভালোবাসি। যখন আমি জীবনে কোনো দিন দাঁড়াবো, মিট আপের প্রোগ্রাম রাখবো, তখন আপনারা আসবেন, বুঝতে পারবেন আমরা মানুষ কেমন, আমরা কেমন টাইপের। আর একটা কথা বলি, আমার মেয়ে থাকে, আমার ফ্যামিলি থাকে এই ভ্লগে, এখানে কোনো ধরনের নোংরামো কথা, নোংরামো ভ্লগ, নোংরামো ভাবনা চিন্তা মানুষদেরকে আমি পছন্দ করি না। আসবেন না আমার ভ্লগ দেখতে। আমার ভদ্র মানুষদেরকে পছন্দ, যারা বোঝে, যারা বুঝদার, তাদের জন্য আমার ভ্লগ। প্লিজ এই ভ্লগটা যারা দেখবেন, যেটা আজকে করছি সেটা কালকে ছাড়বো, আশা করি আমার কথাগুলো নিশ্চয়ই মাথায় নেবেন, ঠিক আছে? আর আমার একটা ছোট বাচ্চা মেয়ে, ভ্লগ দেখেও মনে হয় না ফট করে লাফ মেরে চলে আসেন SMS করতে, তার মোবাইলে হোক বা আমাকে হোক। এগুলো তো একটা মহিলাদেরকে অপমান করা না, জোর জবরদস্তি করা। যখন একটা মহিলা বলে কিছুতে না মানে না, না মিন্স নো, না এর ওপর কিছু হয় না, ঠিক আছে? আপনারা যেটা করছেন ভালোবেসে সেই জায়গাটা বজায় রাখুন, যাতে ওই ভালোবাসা থাকে। এক বালতি দুধের মধ্যে যদি এক ফোঁটা গোচনা ফেলে দেন, হয়েই গেল। কেউ যদি কারোর জন্য কিছু করে তার বেনিফিট চায়, সেটা আমি বলবো সেই মানুষটাই মানুষ না। আমিও জীবনে, আমাকে দেখছেন, আমি প্রচুর করেছি, কোনোদিন তার বদলে কিছু চাইনি, পাইও নি, চাইও না। যদি আমি সৎ প্রকৃতির হয়ে থাকি, যদি আমি সত্যি নিজের পায়ে দাঁড়াতে চাই, আমি করে দেখিয়ে দেবো। আমি যদি কিছু করতে চাই, আমি মানুষকে করে দেখিয়ে দেবো, তারা আফসোস করবে এই সেই মানুষটাকে হারালাম। ইস, কাল যদি কাশ আমি একটুখানি এর সাথে ভালো ব্যবহারটা রাখতাম, তাহলে এই মানুষটা, এত সুন্দর একটা মানুষ মনের, তাকে হয়তো হারাতে হতো না, তাই না? তো আমার ব্লগে একটুখানি আগে ব্লগটা যারা সাবস্ক্রাইব করেন, তারা একটু আগে সার্চ করবেন, সব ভিডিওগুলোকে একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি কি কথা বলছি, তারপরে একটু কথা বলতে আসবেন। আমার মেয়ে আছে একটা 18-19 বছরের, হ্যাঁ, তার মোবাইল থেকেও যদি বলছে সাবস্ক্রাইব করতে, তো অনেক ধরনের, সবাইকে সব অ্যান্সার দেওয়া যায় না, সবার সাথে বন্ধুত্ব হয় না, সবার সাথে কথা হয় না। আপনারা পাশে আছেন, সাপোর্ট করছেন, ভালোবেসে যদি দুটো কথা জিজ্ঞেস করেন, ভালোবেসে কথা আমরা নিশ্চয়ই উত্তর দেব। কেন উত্তর দেব না? আপনাদের জন্যই তো পথ চলা। हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन, मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। আর একটা গান ছিল না, ছোটবেলায় গরমের ছুটিতে বলতো, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই চাঁদের পাহাড় আমি দেখতে পাবো। সৎ ইরাদা, সৎ বুদ্ধি, সৎ মন আর নিজে সৎ থাকলে মানজিল হাসিল হবেই হবে। টাচুট আমার এই কদিনে যা হয়েছে, ঠাকুরের আশীর্বাদে আপনারা যা ভালোবাসা দিচ্ছেন, নিশ্চয়ই আমি সৎ বলে, আমার ভিডিও ভালো লাগছে বলে আপনারা করছেন। আমি যদি অসৎ হতাম, আমি যদি খারাপ কিছু করতাম, আপনারা আমাকে ছিছিই করে যেতেন, তাই না? আমি সেই জায়গাটা দেব না। আমি একটু হাসি খুশি মানুষ, একটু রসিক মানুষ, একটু গান বাজনা নিয়ে জীবনে থেকেছি, ভালো লাগে, তা বলে এই নয়। আর ভালো ড্রেস পরতে ভালোবাসি, ওয়েস্টার্ন থেকে শুরু করে শাড়ি, যা বলবেন, চুড়িদার, আমি সব ড্রেস পরি, তা বলে আমি নোংরা নই, আমার মেয়ে নোংরা নয়। আজকালকার যে ডেট, আজকাল যা যুগ, সবাই সব ধরনের ড্রেস পরে। হ্যাঁ, কেউ তো ঘর বাড়িও দেখে না, কেউ তো কোন ঘর থেকে বেরোচ্ছি, কোথা থেকে বিলং করি সেটাও দেখে না, যা পরে রাস্তায় ঘুরছে, তাই না? তাই বললাম যে এই করবেন না, এমন টাইপের ভালোবাসুন, ভালোবাসা দিন, পাশে থাকুন, আশা করি মানে পাবেন, ঠিক আছে? মানে পাশে থাকুন, যখন দাঁড়াবো তখন তো আপনাদেরকেই ডাক করাবো না, আপনারাই তো আসবেন, তাই তো? ভালো থাকুন, আসছি। তো কেউ নেগেটিভভাবে কোনো কথাকে নেবেন না, আপনারা সবাই সবাই ভালো, আমার ভালো বন্ধু, বা আমার পাশে থাকছেন, আমাকে সাপোর্ট করছেন, আশা করি থাকবেন। আর কোনো নেগেটিভ কমেন্ট করবেন না, ভালো কমেন্ট করুন, মানে ভালো কথা, নেগেটিভ বাজে কোনো কথা আপনারা বলছেন না, মানে বক্তব্য সবার সাথে সময় দিতে হবে, কথা বলতে হবে, এতটা সময় তো নিয়ে থাকি না। ছেলেপুলেরা পড়াশোনা করে, আর আমি হলাম একটা হাউসওয়াইফ, আমি কাজ করি সংসারের, আমি ভিডিও শ্যুট করি, আমি সময় পেলে ফোন হাতে নিই, ঠিক আছে? মানি লস, সামথিং লস, ক্যারেক্টার লস, মানি লস, সামথিং লস,
ক্যারেক্টার লস আর এভরিথিং লস। মজবুরিতে কিছু করা আলাদা কথা, কেউ যদি কিছু করে, কিন্তু কেউ যদি সব কিছু পেয়ে স্বভাবে করে সেটাকে বলবো নোংরামো। ওকে, আমি ওই টাইপের মানুষ নই, আমার ভেতরটা ওরম নয়। আর প্লিজ আমাদের পাশে যারা আগে থেকে রয়েছেন, ফার্স্ট ডে থেকে আমাকে খুব ভালো কমেন্ট করছেন, আমার সব দিদিভাইরা বা আমার হোমেন পাওয়ার যারা আছেন, যারা ভালো কমেন্ট করছেন, কিছু পুরুষরাও, আমার ভাইরা, আমার দাদারা, যারা আমার বাবার বয়সী, তারা যারা করছেন, থ্যাংক ইউ সো মাচ। পাশে থাকুন এইভাবে করে একটা মেয়েকে মানে সাপোর্ট করুন। এটা ভাববেন আজকালকার এই যে মেয়েরা সব কিছু করতে পারে, আজকালকার মেয়েরাই সব কিছু করতে পারে। আর কোনো মেয়েকে কিছু বলার আগে প্লিজ একবার চিন্তা করবেন, নিজেদের বাড়িতেও মা, বোন, মেয়ে, তাই না, সবাই আছে। আমাদের পুরুষদেরকে একদিন ভিডিওতে বসিয়ে দেবো যদি উল্টোপাল্টা কোনো আর কথা হয়, বা আমার মেয়েকে যদি কেউ, ও যদি সাবস্ক্রাইব করতে বলে, মানে কেউ করার জন্য যদি কিছু তার বেনিফিট কিছু চাই, একদিন আমার স্বামীকে আমি বসিয়ে দেবো, বলো তোমার যা খুশি এই লোকগুলোকে বলো, তখন কেমন লাগবে। হাত জোর করছি, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, রেসপেক্ট দিলে রেসপেক্ট পাওয়া যায়। নোংরামো পছন্দ করি না, নোংরামোতে নামতে চাই না। আর যদি নোংরামোতে নামি, নোংরামো চরম পর্যায়ে পার করতে পারি আমি। এই মানুষটা খুব ভালো, প্রচুর রাগী, তখন আমি কিছু দেখি না সামনে। ভালোবাসাদের জন্য ওয়েলকাম, আও তো ওয়েলকাম, না আও তো ভিড়কাম, রাম রাম জয় জয়, তাই না? তো আমার ভালোবাসার মানুষদেরকে সব সময়ের জন্য, যারা আমার পাশে সব প্রথম দিন থেকে ঢুকেছে, অল ফ্রেন্ডসকে বলবো আই লাভ ইউ। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার খুব শরীর খারাপ, চোখ মুখ দেখেই বুঝতে পারছেন আমি একটা অপারেশন মানুষ। আমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে, না একটা কাজল, না একটা কিছু, শুধু জাস্ট চান করেছি, চলে এসেছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন, হাসতে থাকবেন, মানুষকে হাসাবেন, মানুষের ভালো করবেন, মানুষের পাশে দাঁড়াবেন, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবেন। জীবনে তার থেকে শান্তি আর কিচ্ছু হয় না। নিজের গর্বিত, নিজের অহংকার, জীবনে যদি কারোর পাশে দাঁড়ান না, কারোর জন্য কিছু এতটুকু করেন বা এতটা করেন না, নিজের কাছে এটা অহংকার। আমি জীবনে প্রচুর কিছু করেছি, শুধু জীবনে হাত পেতে বোধহয় নিয়েছি, বোধহয় খুব কম, দিয়েছি খুব বেশি, জানেন না। আমার এক বান্ধবী আমার গলার সোনার চেন পর্যন্ত নিয়ে আমার সাথে বেইমানি করেছে। একবার না, আমার 2টো গলার সোনার চেন লোকে নিয়ে নিয়েছে, আমারই বান্ধবী, 2টো মেয়েই নিয়েছে। আমি কিন্তু কোনোদিন কিছু ঝগড়া করিনি, অশান্তি করিনি, আমার কপাল তো নিতে পারিনি সে, তাই না? তো কথা হচ্ছে সেইটা, মানুষ টাকা কামায়, টাকা মানুষকে কামায় না। মানুষের দরকার ঠিকই, তা বলে ভেবে চিনতে, কেউ যদি কারোর জন্য কিছু করে তাকেও ভেবে বলো। আর যদি কিছু কেউ হেল্প চায়, সেটাও কাউকে ভাববেন না ছোটো, তার নিশ্চয়ই প্রবলেম আছে, তবে সে হেল্প চায়। সবাইকে একটুখানি ভাবতে হয়। চলুন, ভালো থাকবেন। অনেক বড় বড় ডায়লগ মারলাম, এটাকে ডায়লগ হিসাবে নিয়েন না। আপনারা তো মানুষ, পাবলিকরা তো এটাই বলে ডায়লগ দিচ্ছে, ডায়লগ নয়, সব হৃদয় আর অন্তরের কথাগুলো বললাম। ঠিক আছে, আমরা মানুষের ভালো করি, কখনো খারাপ করি না। একটা সাবস্ক্রাইব করতে গেলে আজকালকার পুরুষরা হোক, মহিলারা হোক, ভাবলে যে ও বাবা, ও বোধহয় পয়সাওয়ালা হয়ে যাবে। এটা কোনো কথা? এটা কোনো কথা যে সে পয়সাওয়ালা হয়ে যাবে? এটা তো হিংসা। ভালোবাসায় দুনিয়া চলছে আজও, হিংসায় দুনিয়া চলে না। মোবাইল হয়ে দুনিয়াটা শেষ হয়ে যাচ্ছে ঠিকই, তবুও যারা অনেক আগের, যখন মোবাইল এইভাবে করে অ্যাভেলেবেল হয়নি, তখনকার যারা মানুষ, যারা একটু আগের মানুষ, তাদের আশা করি তারা তো বোঝেন। তো তারা ভালোবাসাটা ধরে রাখার চেষ্টা করুন। ভালোবাসা আর বিদ্যে বেলানোর জিনিস, ঠিক আছে? ভালোবাসায় দুনিয়া চলে, নাফরাতে নয়। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন রঞ্জিতার দুনিয়া, আমার ফ্যামিলি ব্লগ। প্লিজ ভেবে চিন্তে কমেন্ট করবেন। আর যারা কমেন্ট করছেন তারা খুব ভালো কমেন্ট করছেন, আমরা উত্তর দিচ্ছি, উত্তর দেব। আমরা পাশে আছি, আপনাদের সাথে হাত ধরে হাঁটছি, হাত ধরেই হাঁটবো। আপনারা যখন আমার পাশে আছেন, আপনারা আমার ফ্যামিলি, আমিও আপনাদের সাথেই হাঁটতে চাই, আপনাদেরকে ছাড়া নয়, তাই না? চলুন, গুড নাইট। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, অনেক বড় হয়ে গেল।